গাজা নিয়ে আরেক ভণ্ডামি দেখতে চলেছে বিশ্ববাসী। রুখো হে মুসলিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। একটা মরণ খেলা তো চালাচ্ছেই ট্রাম্প ও নেতানিয়াহু মিলে, কিন্তু প্রশ্ন হলো আর কত? হামাস ছাড়া গাজা কি নিরাপদ, নাকি পুতুল সরকার দিয়ে গাজাকে নিয়ন্ত্রণ করা হবে? কি আছে ট্রাম্পের পরিকল্পনায়? চোরে চোরে মাসতুতো ভাই আমেরিকা আর ইসরায়েল মিলে শুধু সিদ্ধান্ত নিলে চলবে? হামাস কি তা মানবে? বিশ্বমহল ত্রাণ হাতে ধরিয়ে গুলি, ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে না দিয়ে বেইমানি, মধ্যস্থতার কথা বলে বিমান হামলা, আর কত মুনাফিকি দেখবে বিশ্ব? আর কত ভণ্ডামি দেখতে হবে গাজাকে ঘিরে? এবার বিশ্ব মুসলিম জাগো, রুখো অপপরিকল্পনা ওদের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ২০ দফার যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ শান্তি পরিকল্পনায় সায় দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রস্তাবে বেশ কিছু ধারা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে, যা শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে পাশে ছিলেন ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরিকল্পনাটিকে ঐতিহাসিক উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প নিজেই। তবে এই পরিকল্পনার নানা উপাদানের বিস্তারিত চিহ্নিত করা এবং বাস্তবায়ন প্রক্রিয়া বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। পরিকল্পনা অনুযায়ী গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। এ প্রশাসনে আরও থাকবে একটি বেসামরিক অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি। এই কমিটির সদস্যরা গাজার বিষয়গুলো তদারকির কাজ করবেন। তবে কমিটি কিভাবে গঠন করা হবে, কে কমিটির সদস্যদের নির্বাচন করবেন, এসবের বিস্তারিত কিছুই জানানো হয়নি। এই প্রশাসনিক কমিটির কাজ তদারকিতে যুক্ত থাকবেন খোদ ট্রাম্প নিজেই। এজন্য একটি বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠন করা হবে। বোর্ডের নেতৃত্ব দেবেন ট্রাম্প ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এ বোর্ডের কার্যক্রমের সঙ্গে ফিলিস্তিনি কমিটির সম্পর্কের ধরন কেমন হবে সেটা স্পষ্ট করা হয়নি। এমনকি নিত্যদিনের সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে সেটাও স্পষ্ট নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ যতক্ষণ পর্যন্ত নিজেদের সংস্কার কার্যক্রম শেষ করতে না পারছে, যতক্ষণ গাজাকে নিরাপদ করতে এবং কার্যকরভাবে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার মতো সক্ষম হয়ে না উঠছে, ততক্ষণ গাজার নিয়ন্ত্রণ অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনের হাতে থাকবে বলেও ট্রাম্পের পরিকল্পনায় জানানো হয়েছে। এক্ষেত্রে পিএ কবে নাগাদ গাজার নিয়ন্ত্রণ বুঝে নিতে সক্ষম হয়ে উঠছে, সেই সত্যায়নই বা কে করবে, সেসব নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এজন্য পিএ কে কি মানদণ্ড অর্জন করতে হবে সেটাও জানানো হয়নি। এক্ষেত্রে সময়সীমার কথাও কিছু উল্লেখ নেই। এটা অস্পষ্ট একটি ঘোষণা মাত্র। ঘোষিত পরিকল্পনায় গাজা উপত্যকাকে মূলত ফিলিস্তিনের অংশ নয়, বরং একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এটিকে অবশ্যই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশের সঙ্গে একীভূত হতে হবে। নেতানিয়াহু এ পরিকল্পনায় সমর্থন জানালেও গাজায় পিএ এর শাসন ফেরার বিষয়টি নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দম্ভ ভরে এই উগ্র ইহুদি নেতা সাংবাদিকদের বলেন, গাজার শাসনের ভার হামাসের হাতে যাবে না, পিএ এর হাতেও না। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে সোমবার এক পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, পরিকল্পনার ২০ দফা প্রস্তাব মেনে নিলে গাজায় ইসরায়েলের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হতে পারে। এ যুদ্ধে এ পর্যন্ত ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর উপত্যকাটিও পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংসস্তূপে। হোয়াইট হাউস বলছে, যদি উভয় পক্ষ অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব মেনে নেয়, তবে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে।
গাজায় আটক সব জীবিত ও মৃত জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলও গাজা দখল বা একে তার সঙ্গে যুক্ত করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নিয়েছেন। তবে আল জাজিরাকে হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাভি বলেছেন, তারা এখনও গাজার জন্য কোনো লিখিত শান্তি পরিকল্পনা পাননি। ২০ দফা পরিকল্পনার মধ্যে যা যা আছে তা হলো: ১. গাজাকে তাদের ভাষায় উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করা হবে, যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি কোনো হুমকি না থাকে। ২. গাজাকে পুনর্গঠন করা হবে, যাতে বহু কষ্ট সহ্য করা গাজার জনগণ উপকৃত হন। ৩. উভয় পক্ষ প্রস্তাবে রাজি হলে যুদ্ধ সঙ্গে সঙ্গেই শেষ হবে। ইসরায়েলি বাহিনী জিম্মি মুক্তির প্রস্তুতির জন্য নির্ধারিত সীমারেখায় সরে যাবে। এ সময় সব সামরিক অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ বন্ধ থাকবে। যুদ্ধক্ষেত্রের সীমারেখা স্থির থাকবে যতক্ষণ না ধাপে ধাপে পুরোপুরি সেনা প্রত্যাহারের শর্ত পূরণ হয়, অর্থাৎ দুপক্ষই তাদের জায়গা বদলাবে না। সব শর্ত, যেমন জিম্মি ও বন্দি মুক্তি, নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা ইত্যাদি পূর্ণ না হওয়া পর্যন্ত এ অবস্থান অপরিবর্তিত থাকবে। ৪. ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি মেনে নেয়ার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে, জীবিত অথবা মৃত, ফিরিয়ে দেওয়া হবে। ৫. সব জিম্মি ফেরত আসার পর ইসরায়েল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক করা ১৭০০ গাজাবাসীকেও মুক্তি দেবে। এতে ওই সময় আটক সব নারী ও শিশুও থাকবে। প্রত্যেক ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল ১৫ জন গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে। ৬. সব জিম্মি ফেরত আসার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে অস্ত্র ত্যাগ করতে রাজি হবেন, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান, তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে। ৭. চুক্তি মেনে নেয়ার পরই গাজায় পুরোপুরি মানবিক সহায়তা প্রবেশ করবে। ন্যূনতম সহায়তা সেই মাত্রায় থাকবে যা গত ১৯ জানুয়ারির মানবিক সহায়তা চুক্তিতে নির্ধারণ করা হয়েছিল। এতে অবকাঠামো, যেমন পানি, বিদ্যুৎ, নর্দমা ব্যবস্থা, হাসপাতাল, বেকারি মেরামত এবং ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা খোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ৮. জাতিসংঘ ও এর সংস্থাগুলো, রেড ক্রিসেন্ট এবং অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যারা কোনো পক্ষের সঙ্গে যুক্ত নয়, তারা গাজায় সহায়তা সরবরাহ ও বিতরণ করবে। রাফা সীমান্ত দুই দিকে খোলার বিষয়টি ১৯ জানুয়ারির চুক্তির অধীনে একই ব্যবস্থায় চলবে, অর্থাৎ সীমান্ত খোলা ও বন্ধ হবে পুরনো চুক্তির নিয়মে, দুপক্ষের সম্মতি ও তত্ত্বাবধানে। ৯. গাজার প্রশাসন সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে থাকবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ এ কমিটি গাজার মানুষের জন্য দৈনন্দিন সেবা পরিচালনা করবে। কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা, বোর্ড অব পিস, যার প্রধান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার সদস্য হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্য রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে। ১০. অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যের কিছু সফল আধুনিক শহরের পরিকল্পনায় কাজ করা বিশেষজ্ঞদের নিয়ে গাজা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগ প্রস্তাব ও উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করা হবে, যাতে কর্মসংস্থান, সুযোগ ও ভবিষ্যতের আশা তৈরি হয়। ১১. গাজায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে শুল্ক ও প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা হবে। ১২. কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। যারা যেতে চাইবেন যেতে পারবেন এবং ইচ্ছা করলে ফিরে আসতেও পারবেন। তবে মানুষকে গাজায় থাকতে উৎসাহ দেওয়া হবে, যাতে তারা নতুন গাজা গড়ে তুলতে পারেন। ১৩. হামাস ও অন্যান্য সংগঠন প্রত্যক্ষ, পরোক্ষ বা অন্য কোনোভাবে গাজার প্রশাসনে অংশ নেবে না। সব সামরিক অবকাঠামো, টানেল, অস্ত্র কারখানা ধ্বংস করা হবে এবং পুনর্নির্মাণের অনুমতি থাকবে না।
নিরপেক্ষ পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে নিরস্ত্রীকরণ করা হবে। অস্ত্র নিষ্ক্রিয় করে সরিয়ে ফেলা হবে। অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক তহবিল দিয়ে এটির ক্রয় কার্যক্রম চালানো হবে। নতুন গাজা অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। 14 আঞ্চলিক অংশীদাররা নিশ্চয়তা দেবে যে হামাস ও অন্যান্য গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি মানবে এবং নতুন গাজা প্রতিবেশী দেশ বা নিজের জনগণের জন্য হুমকি হবে না। 15 আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ISF গঠন করবে। এটি দ্রুত গাজায় মোতায়েন হবে। ISF গাজার জন্য বাছাই করা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে এবং জর্ডান ও মিশরের সঙ্গে পরামর্শ করবে, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। 16 ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ISF স্থিতিশীলতা প্রতিষ্ঠা করলে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে গাজা ছাড়বে। এজন্য নিরস্ত্রীকরণের অগ্রগতি ও নির্ধারিত সময়সূচির ভিত্তিতে পরিকল্পনা করা হবে। উদ্দেশ্য হবে এমন এক গাজা গড়ে তোলা যা ইসরায়েল, মিশর বা তাদের নাগরিকদের জন্য আর হুমকি হবে না। 18 গাজায় সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি আন্তঃধর্মীয় সংলাপ চালু হবে। এর লক্ষ্য হবে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের দৃষ্টিভঙ্গি ও বর্ণনা বদলানো, যাতে তারা শান্তির সুফল বুঝতে পারেন। 19 গাজা পুনর্গঠনের কাজ চলাকালে ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র মনে করে এটাই ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা। 20 যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ শুরু করবে, যাতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের জন্য একটি রাজনৈতিক দিক নির্দেশনায় তারা একমত হতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।